আজকে আমরা ডায়াগনস্টিক সেন্টারের একটা সমস্যার সমাধানের জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব। ডায়াগনস্টিক সেন্টারে যে ছোট্ট প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু টেস্ট করাই বা করাতে যাই তখন আমাদের যে অনেকগুলো টেস্ট করাতে হয় বিভিন্ন রুমে গিয়ে বা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে। তো এই টেস্টগুলোর সর্বশেষ অবস্থা আমরা জানতে পারি না বা টেস্টগুলো আসলে শেষ হয়েছে কিনা এটা বুঝতে পারি না। এই জন্য বারবার যে রিসেপশনিস্ট আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে টেস্ট হয়েছে কিনা, এবং তিনি খুঁজে বা দেখে আমাদের জানান যে আমাদের কমপ্লিট হয়েছে কিনা বা সময় লাগবে কিনা। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যেটা করতে পারি, এই ছোট্ট একটা টুল ইউজ করতে পারি। এই টুলে প্রথমে যখন আমরা ইন্টার নেওয়ার সাথে আমরা একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা যে পেশেন্ট আছে তার ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবো। তো আমরা এটা পরে দেখতেছি, সবার আগে আমরা অ্যাডমিন প্যানেলটা দেখে আসি। এটা হচ্ছে এই টুলের অ্যাডমিন প্যানেল, খুবই ছোট এবং মিনিমাল একটা অ্যাডমিন প্যানেল। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কতগুলো টেস্ট আছে সেটা দেখার অপশন আছে, কতগুলো ইউজার আছে সেটা দেখার অপশন আছে, এক্সপেন্স কতগুলো হয়েছে এই মাসে সেটা দেখার অপশন আছে, রিসেপশনে কে আছে, ল্যাব টেকনিশিয়ান হিসেবে কে আছে তাদের অ্যাসাইন করতে পারবো এবং দেখতে পারবো সেই অপশনগুলো। এছাড়াও আছে কিছু কুইক লিঙ্কস, যেমন আমরা যদি নতুন টেস্ট অ্যাড করতে যাই সেক্ষেত্রে অ্যাড নিউ টেস্টে ক্লিক করলে নতুন টেস্ট অ্যাড করতে পারবো, নতুন ইউজার অ্যাড করতে পারবো, নতুন এক্সপেরিয়েন্স, বা চাইলে নতুন ভিজিট, অর্থাৎ আমরা চাইলে নতুন একটা মেমো তৈরি করে আমরা নতুন পেশেন্ট অ্যাড করতে পারবো এখান থেকে। তো আমরা অ্যাডমিন প্ল্যান নিয়ে আর কোনো কথা না বলি, আমরা চলুন একটা পেশেন্টের ইনফরমেশন অ্যাড করে আমরা টেকনিশিয়ানের সাথে কিভাবে এই জিনিসটা কমিউনিকেট হচ্ছে, কিভাবে কাজ করে সেটা দেখি। তো আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এখন রিসেপশনিস্টের যে অ্যাকাউন্ট আছে সেটাতে আছি। তো রিসেপশনিস্টের এখানে ঢুকলেই সে দেখতে পাবে যে আমাদের কতগুলো টেস্ট এখনও পেন্ডিং আছে, কতগুলো ডেলিভার করা হয়েছে সবগুলো দেখতে পাবে। একটা সার্চ অপশন আছে যেখানে ফোন নাম্বার সার্চ করে সে তার যে পেশেন্ট এসেছে তার রিপোর্টের অবস্থা জানতে পারবে। তো আমরা চলুন একটা নতুন পেশেন্টের ডাটা এন্ট্রি দেই। তো এখান থেকে নিউ যে ভিজিট আছে সেখানে ক্লিক করলেই একটা ফর্ম পেয়ে যাব আমরা। এখানে ফোন নাম্বার দিয়ে দিব 017, এই ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম। আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একটু পরে আমরা এটাকে সার্চ করে দেখব। তো নাম আমরা দিতে পারি একটা, ধরলাম যে আমরা একটা নাম দিব মরিয়ম। ওকে, এরপর আমরা এখান থেকে টেস্টগুলো সিলেক্ট করতে পারবো। আমরা ধরলাম যে 2টো টেস্ট তিনি করাবেন, চাইলে আমরা তাকে একটা ডিসকাউন্ট দিতে পারি। এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করলাম, যে পার্সেন্টেজে ডিসকাউন্ট দেবো, তাকে 20% ডিসকাউন্ট দিলাম। সে আমাদের কোনো টাকা অ্যাডভান্স করেনি। এরপর আমরা ক্রিয়েট ভিজিটে ক্লিক করলেই এই যে ভিজিটের যে ইনফরমেশনটা আছে সেটা আমাদের হয়ে গেল। চাইলে আমরা এখান থেকে প্রিন্ট মেমোতে ক্লিক করব। প্রিন্ট মেমোতে ক্লিক করলে এটা প্রিন্ট করার যে অপশন আছে সেটা চলে আসবে এবং আমরা চাইলে এটাকে প্রিন্ট করে আমরা পেশেন্টকে দিতে পারি। ওকে, এখন চলুন আমরা এটা যে আমরা এন্ট্রি দিলাম এই এন্ট্রিটা আমাদের টেকনিশিয়ানের কাছে চলে গেছে কিনা সেটা দেখি। তো আমরা আরেকটা অ্যাকাউন্টে চলে গেলাম, এটা হচ্ছে টেকনিশিয়ানের অ্যাকাউন্ট যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে মিলন নামে একজন রোগীর, সেটা তো না, আমরা মরিয়ম নামে একজন রোগীরটা খুঁজতেছি। আমরা রিফ্রেশ দিই যদি পেজটা, তাহলে এখানে মরিয়ম নামে আরেকজনের একটা রিপোর্ট চলে আসলো। আমরা এইটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে 2টা রিপোর্ট আছে। আমরা ধরলাম যে তার যে স্যাম্পল আছে, স্যাম্পল আমরা কালেক্ট করেছি, তো স্যাম্পল কালেক্টের ইয়েটা করে দিলাম। ওকে, আমাদের স্যাম্পল কালেক্টের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা রিসেপশনিস্টে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইটার সর্বশেষ অবস্থা কি। আমরা যে এখন রিসেপশনিস্টে যাই তাহলে এই যে মরিয়মের যে আমাদের রিপোর্টটা আছে সেটাকে যদি ভিউ করলে আমরা দেখতে পাবো যে তার একটা স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং বাকিটা পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা এখন যদি আমাদের যে ইউজার আছে, যে পেশেন্ট আছে, উনি যদি তার ফোন নাম্বার দিয়ে এটাকে চেক করতে চায় তাহলে কীরকম সে দেখতে পাবে। আমরা এই ফোন নাম্বারের জায়গায় তার ফোন নাম্বারটা পেস্ট করলাম, করে স্ট্যাটাস চেক করলাম। স্ট্যাটাস দেখার সাথেই আমরা দেখতে পাবো যে তার একটা টেস্টের জন্য স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং আরেকটা টেস্টে এখনও পেন্ডিং অবস্থায় আছে, এটাতে স্যাম্পল এখনও কালেক্ট হয়নি। আমাদের এখানে পেন্ডিং, ইন প্রোগ্রেস, রেডি এবং ডেলিভারি 4টা অপশন আছে। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চলুন যে ল্যাব টেকনিশিয়ান আছে সে যে মরিয়মের যে রিপোর্টগুলো আছে সবগুলোকেই রেডি টু ডেলিভারি অপশন সিলেক্ট করে দিল। তো একটা রেডি টু ডেলিভারি হয়ে গেল, আর একটাতেও আমরা রেডি টু ডেলিভারি দিয়ে দিলাম। তাহলে আমাদের যে স্যাম্পলগুলো আছে এগুলো রেডি টু ডেলিভারি পর্যায়ে বর্তমানে আছে। এখন যদি মরিয়ম তার মোবাইল দিয়ে এটা চেক করতে চায়, চেক করলে সে দেখতে পাবে তার স্ট্যাটাস এখন রেডি টু ডেলিভারি অবস্থায় আছে। মানে সে যদি এখন রিসেপশনে যায় তাহলে সে তার রিপোর্টগুলো পেয়ে যাবে। এখন এই অবস্থায় যদি সে রিসেপশনে চলে যায় তাহলে রিসেপশনিস্ট কী করবে,
এখান থেকে মরিয়মের যে রিপোর্টটা আছে সেটা ভিউ করবে। ভিউ করার পর এখান থেকে সে মার্কে ডেলিভার্ড করবে। করার পরে প্রিন্ট মেমোতে ক্লিক করবে, করলে তার যে মেমোটা আছে সেই মেমোটা আবার প্রিন্ট করতে পারবে। করে এখানে তার কত টাকা ডিউ আছে, কত টাকা অ্যাডভান্স করেছিল, সব কিছু ইনফরমেশন দেখতে পাবে। ওকে, এই ছিল ছোট্ট একটি টুল। এই টুলটি যদি ইনস্টল করা যায় বা আপনাদের যে নতুন যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের সাথে এই টুলটি যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে আশা করি রিপোর্ট ট্র্যাকিংয়ের যে ঝামেলাটা সেই ঝামেলাটা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ সবাইকে।